বৃদ্ধ কাশেম চাচার কাছে গেল আরিফ। কাশেম চাচা সব জানেন বলে সবার বিশ্বাস। আরিফ বলল, চাচা, রোজিনার কি হয়েছিল? কাশেম চাচা দীর্ঘশ্বাস ফেললেন। সবাই জানে, কিন্তু কেউ বলে না। রোজিনা অন্যায়ের শিকার হয়েছিল। যারা দোষী, তারা এখনো এই গ্রামেই আছে। মানে, বনের ভেতর একটা অচিহ্নিত কবর আছে। কেউ কাছে যায় না। সেই রাতেই আরিফ আবার গেল। সাহস জোগাড় করে বনের গভীরে ঢুকল। টর্চের আলোয় দেখতে পেল ছোট্ট মাটির উঁচু ঢিবি। পাশে ভাঙা লাল চুড়ি। হঠাৎ ঠান্ডা বাতাস বইল। সামনে সাদা ছায়া স্পষ্ট হলো এবার। কণ্ঠ ভেসে এল, সত্য প্রকাশ করো। আরিফ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এবার সে দৌড়াল না। আরিফ বুঝল, এটা শুধু ভয়ের গল্প নয়। এটা অন্যায়ের বিচার চাওয়া। সে গ্রামের মসজিদের মাইক থেকে ঘোষণা দিল, রোজিনার ব্যাপারে সত্য জানলে আজ রাতে বটতলায় আসুন। গ্রাম কেঁপে উঠল। অনেকে অস্বীকার করল, কিন্তু এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, ওকে জোর করে তুলে নিয়ে গেছিল তিনজন। নাম প্রকাশ হতেই দেখা গেল তারা এখন গ্রামের প্রভাবশালী লোক। সেই রাতেই শালবনে আর কোনো কান্নার শব্দ শোনা গেল না। শেষ দৃশ্যে আরিফ আবার বনের দিকে তাকায়। কুয়াশার মাঝে ক্ষীণ এক ছায়া, এবার শান্ত। ধীরে ধীরে